হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইংলিশ মিডিয়াম গাইড। আজকে আমরা পড়ব ক্লাস 4-এর সায়েন্সের সেকেন্ড চ্যাপ্টার ফটোসিনথেসিস। হোয়াট ইজ ফটোসিনথেসিস? অল গ্রিন প্ল্যান্টস মেক দেয়ার ওন ফুড। সমস্ত সবুজ উদ্ভিদই নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। দে হ্যাভ ক্লোরোফিল ইন দেম। এর কারণ হলো তাদের মধ্যে কি থাকে? ক্লোরোফিল থাকে। ক্লোরোফিলটা সাধারণত গাছের কোন অংশে থাকে? গাছের পাতায় থাকে। প্ল্যান্টস গেট ওয়াটার ফ্রম দ্য সয়েল। প্ল্যান্টস সয়েলের থেকে ওয়াটার পায় অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য এয়ার। এয়ারের থেকে কি পায়? কার্বন ডাইঅক্সাইড পায়। ওয়েন all these things combine together in presence of sunlight, green leaves of the plant make their food. যখন এই সমগ্র জিনিস বলতে হচ্ছে ক্লোরোফিল, সয়েল থেকে পাওয়া ওয়াটার আর এয়ার থেকে পাওয়া কার্বন ডাইঅক্সাইড, সূর্যের উপস্থিতিতে এই সমগ্র মিশ্রণে কি হয়? গাছ নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। দিস প্রসেস ইজ কল্ড ফটোসিনথেসিস। এই যে টোটাল প্রসিডিওরটা, এটাকে বলা হচ্ছে কি? ফটোসিনথেসিস। তাহলে সূর্যের উপস্থিতিতে গাছ যখন জল, কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফিলের সহায়তায় নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, তখন তাকে বলা হচ্ছে কি? ফটোসিনথেসিস। ওয়েন ট্রি মেক দেয়ার ওন ফুড ইন দ্য প্রেজেন্স অফ সানলাইট, কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার, it can make their own food. This total procedure is called photosynthesis. Here the word photo means sunlight. ফটো কথাটার অর্থ হলো সূর্যের আলো, আর সিনথেসিস মিন্স টেকিং থিংস টুগেদার। সমগ্র বস্তুকে একসাথে মিলিয়ে নেওয়াটাকে বলা হচ্ছে কি? সিনথেসিস। তাহলে এখান থেকে তোমরা দুটো কোশ্চেন পাচ্ছ। একটা হচ্ছে ফটোসিনথেসিস, হোয়াট ইজ ফটোসিনথেসিস অ্যান্ড হোয়াট ডাজ দ্য ফটোসিনথেসিস ওয়ার্ড মিন। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমরা দুটো কোশ্চেন নোট ডাউন করে নিও। নেক্সট, হোয়ার ডাজ ফটোসিনথেসিস অকার ইন প্ল্যান্টস? ফটোসিনথেসিস প্রক্রিয়াটা গাছের কোন অংশে হয়? ইউজুয়ালি ইন অল গ্রিন প্ল্যান্টস ইট অকার্স ইন লিভস। সাধারণত সবুজ গাছে, মানে প্রায় সমস্ত সবুজ গাছে পাতার অংশে ফটোসিনথেসিস প্রক্রিয়াটা হয়ে থাকে। ওয়াটার অ্যাবজর্ব বাই দ্য রুটস ফ্রম দ্য সয়েল ইজ ট্রান্সপোর্টেড টু লিভস থ্রু স্ট্রিমস। গাছের যে রুট থাকে, সয়েলের থেকে ওয়াটার অ্যাবজর্ব করে স্টেমের থ্রু সেই জলটা ওরা কোথায় পাঠায়? লিভসে পাঠায়, গাছের পাতায় পাঠায়। লিভস হ্যাভ স্মল পোর্স কল্ড স্টোমাটা। লিভসের অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে, এই ছিদ্রগুলোকে বলা হচ্ছে কি? স্টোমাটা। উইচ অ্যাবজর্ব ইন কার্বন ডাইঅক্সাইড গ্যাস ফ্রম দ্য এয়ার। এই ছিদ্রগুলো মানে স্টোমাটা কি করে? এয়ারের থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাকে অ্যাবজর্ব করে। ক্লোরোফিল অলরেডি প্রেজেন্ট ইন লিভস ট্র্যাপ সানলাইট। আর গাছের পাতায় যে ক্লোরোফিল থাকে সেটা সানলাইটটাকে ট্র্যাপ করে। সো লিভস অফ দ্য প্ল্যান্টস আর দ্য সাইট মিন্স প্লেস, ওকে, অফ দ্য ফটোসিনথেসিস। তাহলে গাছের পাতাই হলো মূল অংশ যার মাধ্যমে গাছের ফটোসিনথেসিস প্রক্রিয়াটা হয়ে থাকে। সিন্স লিভ provides the place for making the food for plant, it is also known as kitchen house of the plant. যেহেতু গাছের পাতার ওপরেই গাছের ফটোসিনথেসিস প্রক্রিয়াটা হয়ে থাকে, এজন্য গাছের পাতাকে বলা হচ্ছে কিচেন হাউস অফ দ্য প্ল্যান্ট। সো হুইচ পার্ট অফ দ্য প্ল্যান্ট ইজ নোন অ্যাজ দ্য কিচেন হাউস অফ দ্য প্ল্যান্ট? দ্যাট ইজ লিফ। এখান থেকে একটা তোমরা কোশ্চেন পেয়ে থাকছো। তো হোয়াট ইজ স্টোমাটা? এই কোশ্চেনটাও পেয়ে থাকছো। অ্যান্ড হাউ ডাজ দ্য ফটোসিনথেসিস প্রসেস অকার অ্যান্ড ওয়্যার? এখান থেকে এই কোশ্চেনটাও কিন্তু পেয়ে থাকছো। যদি ওয়্যারের কোশ্চেন করে তাহলে হোয়ার ডাজ দ্য ফটোসিনথেসিস অকার ইন প্ল্যান্টস? অ্যান্সার হবে লিফ। অ্যান্ড হাউ ডাজ দ্য ফটোসিনথেসিস অকার ইন প্ল্যান্ট? এখান থেকে হবে ওয়াটার অ্যাবজর্ব বাই দ্য roots from the soil is transported to leaves through stem. Leaves have small pores called stomata which absorb in carbon dioxide gas from the air. Chlorophyll already present in leaves trap sunlight. So leaves of the plants are site of the photosynthesis. এটা হচ্ছে প্রসিডিওরটা, হোল প্রসিডিওরটা কিন্তু এইভাবেই হচ্ছে। নেক্সট পেজে যাচ্ছি। এখানে কিছু তোমাদের এক্সপেরিমেন্ট দেখাচ্ছে। এক্সপেরিমেন্টগুলো তোমরা নেক্সট পেজে দেখতে পাবে এখানে। তার আগে আমরা জেনে নিই যে হোয়াট ইজ লিফ।
লিফ কি আর লিফের কোন অংশে কি আছে। টেক আ রোজ লিফ অর আ পিপল লিফ, একটা তুমি রোজ লিফও নিতে পারো অথবা পিপল লিফও নিতে পারো। অবজার্ভ ইট কেয়ারফুলি, ভালো করে লিফটাকে দেখো। ইউ উইল ফাইন্ড দ্য ফলোয়িং ইম্পর্টেন্ট পার্টস। একটা লিফের দেখো ছবি আছে, লিফটার কোন পার্টটাকে কি বলে। লিফের যে এই মুখের অংশটা দেখছো আগার দিকটা, এটাকে বলা হচ্ছে লিফ অ্যাপেক্স। লিফের যে মিডিল সাইডে যে দাগটা গেছে, মিডিল দিয়ে যে এই ভেনটা গেছে, এটাকে বলা হচ্ছে মিডরিপ। সাইড দিয়ে যে এই দেখো এই যে সবুজ যে অংশটা দেখতে পাচ্ছ, গাছের যে এই যে সবুজ অংশটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে কি লিফ ব্লেড বা ল্যামিনা। ওকে, আর লাস্ট যে এই যে গাছের এই অংশটা, এটাকে বলা হচ্ছে কি পেটিওল। তো এটা হচ্ছে পার্টস অফ এ লিফ, এটা কিন্তু ড্রয়িংয়ে আসে। ঠিক আছে, তাহলে দেখিনি চলো আরও। এটা হচ্ছে এক্সপ্লেন কিভাবে করেছে। দ্য ফ্ল্যাট পার্ট অফ দ্য লিফ ইজ কল্ড লিফ ব্লেড। গাছের যে ফ্ল্যাট যে পোর্শনটা, এই যে সম্পূর্ণ যে ফ্ল্যাট পোর্শনটা, এটাকে বলা হচ্ছে কি লিফ ব্লেড। দ্য হোয়াট ইজ লিফ ব্লেড? তাহলে এই পোর্শনটা বলবে দ্য ফ্ল্যাট পার্ট অফ দ্য লিফ ইজ কল্ড লিফ ব্লেড। নেক্সট লাইন কী আছে? আপার সাইড অফ লিফ ব্লেড ইজ স্মুথ অ্যান্ড ডার্ক ওয়াইল লোয়ার সাইড ইজ রাফ অ্যান্ড লাইট ইন কালার। পাতার যে ওপরের অংশটা সেটা স্মুথ আর ডার্ক কালারের হয়, আর লোয়ার পার্টটা হচ্ছে লাইট কালারের হয় আর একটু রাফ হয়, মানে খসখসা টাইপের হয়। দ্য টিপ অফ দ্য লিফ ব্লেড ইজ কল্ড লিভ অ্যাপেক্স। তো হোয়াট ইজ লিভ অ্যাপেক্স? গাছের যে এই আগার অংশটা, এটাকে বলা হচ্ছে কি লিভ অ্যাপেক্স। এ থিন টিউব রানিং অ্যালং দ্য সেন্টার অফ দ্য লিফ ইজ কল্ড মিডরিপ। গাছের পাতার যে মাঝখান দিয়ে যে এই থিন টিউবটা গেছে, এটাকে বলা হচ্ছে মিডরিপ। দ্য হোয়াট ইজ মিডরিপ? দেয়ার আর মেনি স্মল টিউবস কামিং আউট অফ দ্য মিডরিপ হুইচ আর নোন অ্যাজ সাইড ভেন্স। এই মিডরিপ দিয়ে দেখো সাইডে কতগুলো ভেনের মতো গেছে। ঠিক আছে, এই যে লাইনগুলো গেছে, এগুলোকে বলা হচ্ছে কি সাইড ভেন্স। তাহলে হোয়াট ইজ সাইড ভেন্স বললে এই লাইনটা দিতে হবে। দেয়ার আর মেনি টিনি পোর্স অন দ্য আন্ডার সাইড অফ দ্য লিভস নোন অ্যাজ স্টোমাটা। গাছের পাতায় অসংখ্য ছিদ্র আছে, এগুলোকে বলা হচ্ছে কি স্টোমাটা। তো হোয়াট ইজ স্টোমাটা? তখন এই লাইনটা দিতে হবে। ওকে, দ্য সাইড ভেন্স অ্যান্ড মেইন ভেন ক্যারি ওয়াটার, মিনারেলস অ্যান্ড ফুড to all parts of the leaf. So what is the function of the side vein and main vein? Side veins and main vein. সাইড ভেন আর মেইন ভেন কী করে? গাছ যে সয়েল থেকে ওয়াটারটা অ্যাবজর্ব করছে থ্রু স্টেম, এটা লিভসে পাঠাচ্ছে, মিড রিপ থেকে সাইড ভেনের থ্রু পুরো কী করছে? জলটা ছড়িয়ে দিচ্ছে। জলের সাথে যে মিনারেল আছে, ফুড, সমস্ত কিছু কী করছে? ছড়িয়ে দিচ্ছে। স্টোমাটা হেল্প ইন দ্য এক্সচেঞ্জ অফ gases at the time of photosynthesis. Stomatar কাজ কি? What is the function of stomata? Stomata helps in the exchange of gases. মানে আমরা গাছের থেকে কোন গ্যাসটা পাই? অক্সিজেন পাই, আর গাছ আমাদের কি দিয়ে থাকে? কার্বন ডাইঅক্সাইড দিয়ে থাকে। এই যে এয়ার এক্সচেঞ্জ করছি, এই এয়ার এক্সচেঞ্জটা হয় থ্রু স্টোমাটা। ওকে, কোন সময়টা হয়? যখন ওরা ফটোসিনথেসিস প্রসেসটা করে থাকে। They are so small in size that it is not possible to see them with our naked eye. স্টোমাটাগুলো, গাছের পাতায় যে স্টোমাটা থাকে, সেগুলো সাইজে এতটাই ছোট হয়, সেগুলো কিন্তু আমরা খালি চোখে দেখতে পারবো না। তো এখান থেকে কি কি কোশ্চেন? ড্র আ লিফ অ্যান্ড শো দ্য পার্টস অফ দ্য লিফ। তখন তোমাদের এই পিকচারটা আঁকতে হবে এবং পয়েন্ট আউট করে দিতে হবে কি কি পার্টস আছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে হাউ মেনি পার্টস আর দেয়ার ইন আ লিভস। তখন তোমাদের দিতে হবে লিফ অ্যাপেক্স, মিড রিপ, লিফ ব্লেড, পেটিওল, সাইড ভেন্সও দেবে। সাইড ভেন্সটা এখানে বলেনি, এই পার্টের মধ্যে সাইড ভেন্সটা বলেনি, কিন্তু তুমি সাইড ভেন্সও দিতে পারো। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ লিফ ব্লেড? ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ লিফ অ্যাপেক্স, হোয়াট ইজ মিড রিপ, হোয়াট ইজ সাইড ভেন্স অ্যান্ড হোয়াট ইজ স্টোমাটা। এই যে 6টা পয়েন্ট আমরা পড়েছি, এই 6টা পয়েন্টে কিন্তু লাইন বাই লাইন অ্যান্সারগুলো কিন্তু এখানে দেওয়া আছে। নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য ফাংশন অফ সাইড ভেন্স অ্যান্ড মেইন ভেন। তখন কিন্তু এই যে পোর্শনটা, দ্য সাইড ভেন্স অ্যান্ড মেইন ভেন ক্যারি ওয়াটার, মিনারেলস অ্যান্ড ফুড টু অল পার্টস অফ এ লিফ।
মানে সাইড ভেন আর মেইন ভেন কী করে, ওয়াটারটাকে ক্যারি করে, মিনারেলস ক্যারি করে, আর ফুডটা কী করে পুরো গাছের পাতার সমস্ত অংশে কী করে এটা ছড়িয়ে দেয়। তাহলে এই পার্ট থেকে এই পার্ট অবধি হচ্ছে সাইড ভেন আর মেইন ভেনের তোমরা কী করছো ফাংশানটা করতে পারছো, অ্যান্সারটা দিতে পারছো। আরেকবার বলে দিই, লিভ ব্লেডের পার্টটা হচ্ছে এইটা, লিভ অ্যাপেক্সের পার্ট হচ্ছে এইটা, মিড রিপের পার্ট হচ্ছে এটা, হোয়াট ইজ মিড রিপ, সাইড ভেন্সের পার্ট হচ্ছে এইটা, ঠিক আছে, আর হোয়াট ইজ স্টোমাটা বললে হচ্ছে এইটা, ঠিক আছে। আর এটা হচ্ছে ফাংশন মিড রিপ আর সাইড ভেনে। আর স্টোমাটা, হোয়াট ইজ দ্য ফাংশন অফ স্টোমাটা? Stomata help in the exchange of gases at the time of photosynthesis. They are so এটা এই অবধি দিলেই হবে, ঠিক আছে। ব্যাস, রেজাল্ট অফ ফটোসিনথেসিস, ফটোসিনথেসিসের ফলে আমরা কোন রেজাল্টটা পেয়ে থাকি? ফটোসিনথেসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রসেস অফ প্ল্যান্ট। প্ল্যান্টের কিন্তু ফটোসিনথেসিস খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ। কারণ দেখো, আমরা যারা হচ্ছে হিউম্যান বিইং, অ্যানিমাল, বার্ড, এরা কি না খেয়ে কেউ বেঁচে থাকতে পারবো? আমরা স্ট্রেংথটাই পাবো না, গ্রো করতে পারবো না, মুভ করতে পারবো না, কোনো কাজই করতে পারবো না। তেমনি গাছও ফটোসিনথেসিস প্রক্রিয়ার সাহায্যে, প্রসেসটার সাহায্যে যেহেতু খাবারটা তৈরি করে, ফটোসিনথেসিস প্রসেসটা না হলে গাছও কিন্তু বাঁচতে পারবে না, ঠিক আছে। এই জন্য গাছের পক্ষে ফটোসিনথেসিস প্রক্রিয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ইট কনভার্টস এয়ার অ্যান্ড ওয়াটার ইনটু ফুড ইউজিং দ্য সানলাইট। ওকে, এরা কি করে এয়ার আর ওয়াটারের মাধ্যমে, এরা তো মেন ফটোসিনথেসিস প্রক্রিয়াটা করে, এয়ার আর ওয়াটারটাকে এই করে নিজেদের খাদ্যতে পরিণত করে। দিস ফুড ইজ ইন দ্য ফর্ম অফ সিম্পল সুগার। এই যে এয়ার আর ওয়াটারের মাধ্যমে, সানলাইটের মাধ্যমে, মিনারেলের মাধ্যমে, ক্লোরোফিলের মাধ্যমে গাছ যে খাদ্যটা তৈরি করছে, সেটা খাদ্যটা তৈরি হওয়ার পর এটা কিসে পরিণত হচ্ছে? সিম্পল সুগারে পরিণত হচ্ছে। পার্ট অফ দিস ফুড ইজ ইউজড বাই দ্য প্ল্যান্ট ফর, এই যে প্রক্রিয়াতে গাছের খাদ্যটা তৈরি হচ্ছে, সেই অংশ কি সিম্পল সুগারে পরিণত হচ্ছে। এই অংশগুলো কি করে গাছ কিন্তু কি কাজে লাগায় নিজেদের? প্রোভাইডিং এনার্জি টু ভেরিয়াস পার্টস অফ ইট। এর মাধ্যমে গাছ স্ট্রেংথ পায়, শক্তি পায়, আর গ্রোথ পারপাস, নিজেদের বেড়ে ওঠার জন্য কিন্তু এই ফটোসিনথেসিস প্রক্রিয়াটা ওরা কাজে লাগায়। তাহলে বুঝতে পারছো, ফটোসিনথেসিস প্রক্রিয়ার ফলে গাছ নিজের কী উপকার করতে পারছে, ও নিজের মধ্যে এনার্জি গ্রো করতে পারছে, আর নিজের গ্রোথ পারপাসেও কিন্তু গাছ ফটোসিনথেসিস প্রক্রিয়াটা কাজে লাগাতে পারছে। সাম পার্ট অফ সিম্পল সুগার হুইচ ওয়াজ লেফট আনইউজড ইজ কনভার্টেড ইন্টু স্টার্চ। গাছ যে খাবারটা তৈরি করছে তার সম্পূর্ণটা তো তার কাজে লাগছে না, যেই অংশটা তার কাজে লাগছে না সেটা কিসে পরিণত হচ্ছে? সেটা হচ্ছে স্টার্চে পরিণত হচ্ছে। এই স্টার্চ অংশটা কিন্তু গাছ তার নিজের মানে তোমার এই প্রোভাইডিং এনার্জি টু ভেরিয়াস পার্টস আর গ্রোথ পারপাসে কিন্তু স্টার্চ অংশটা কোনো কাজে তারা লাগাচ্ছে না। অ্যান্ড স্টোর, এই স্টার্চ অংশটা কোথায় গিয়ে জমা হচ্ছে? কখনো লিভসে, কোনো গাছের স্টেমসে, কোনো গাছের রুটসে, আবার কোনো গাছের সিডস অথবা ফ্রুটসে গিয়ে জমা হচ্ছে। দিস পার্টস আর নোন অ্যাজ এডিবল পার্টস অফ দ্য প্ল্যান্ট। এগুলোকে এডিবল পার্টস বলা হয়। এডিবল বলতে যেগুলো হচ্ছে খাবারের উপযোগী, গাছের পক্ষে সেটা আনইউজড হলেও সেটা কিন্তু আমাদের ইউজে লাগে। তাহলে হোয়াট ইজ এডিবল পার্টস অফ দ্য প্ল্যান্ট? ঠিক আছে, সাম পার্টস অফ simple sugar which was left unused is converted into starch and stored in leaves, stems, roots, seeds or fruits. These parts are known as edible parts of the plant, ঠিক আছে, which are used by other living beings as their food. এই যে স্টার্চ পার্টটা কিন্তু গাছের কাজে লাগছে না, লাগছে হচ্ছে আদার যে লিভিং বিংস, যেমন হিউম্যান বিংস, অ্যানিমালস, বার্ডস, এদের কাজে লাগছে। ফর এক্সাম্পল কি বলেছে স্টার্চের? লিভস অফ লেটুস প্ল্যান্ট, স্টেম অফ সুগার কেন, রুটস অফ ক্যারট, ব্যানানা অ্যাজ আ ফ্রুট অ্যান্ড পি অ্যাজ আ সিড। এই যে দেখো যে পার্টগুলো বললাম, লেটুস গাছের পাতা, সুগারকেন গাছের স্টেম, সুগারকেন মানে আখ, ক্যারট
রুট, আর ব্যানানা অ্যাজ আ ফ্রুট, আর পি অ্যাজ আ সিড, এগুলো কিন্তু তোমরা সবাই জানো আমরা কিন্তু এগুলো খাই, কিন্তু গাছ কিন্তু এই পার্টগুলো নিজেদের কোনো ইউজে লাগায় না। এগুলো কি এডিবল পার্ট, এই এডিবল পার্টগুলো অল লিভিং থিংসের পক্ষে ইউজেবল। ওকে, এবার আমরা কিছু এক্সপেরিমেন্ট করব। কি শো করার জন্য এখানে এই এক্সপেরিমেন্টটা করা হচ্ছে? টু শো দ্যাট সানলাইট ইজ নিডেড ফর ফটোসিনথেসিস। এই পরীক্ষাটা এই কারণে করা হচ্ছে, এইটা দেখানোর জন্য যে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় সূর্যের আলোটা কতটা দরকার। ফার্স্ট স্টেপে দেখিয়েছে টেক আ হেলদি পটেড প্ল্যান্ট অ্যান্ড কিপ ইট ইন ডার্ক ফর অ্যাবাউট 24 আওয়ার্স। ফার্স্টে বলেছে একটা টবে একটা গাছ নাও এবং এটাকে কি করো, একটা অন্ধকার জায়গায় 24 আওয়ার্সের জন্য রেখে দাও। স্টেপ 2তে কি দেখবে? cover one of its leaf partly with a black paper and keep the plant in a sunlight for about 5 hours. বলেছে পাতার একটা, যে দেখো এই যে পাতাটা দেখতে পাচ্ছি, এই পাতাটার দেখো এই অংশটা ব্ল্যাক কালারের একটা কিছু টেপ দিয়ে এটাকে কভার করে দিতে বলেছে, ব্ল্যাক কালারের পেপার দিয়ে কভার করে দিতে বলেছে যাতে ওই পোর্শনটা সানলাইট না পায়। ঠিক আছে, এরকম অবস্থায় সূর্যের আলোতে গোটা গাছটাকে রেখে দাও, কিন্তু ব্ল্যাক পেপারটা দিয়ে যেটা কভার আছে সেই পোর্শনটা কিন্তু সূর্যালোক পাচ্ছে না, সানলাইট কিন্তু পাচ্ছে না। স্টেপ 3, এবার যেই পাতাটাতে ব্ল্যাক কালারের পেপার দিয়ে কভার করা হয়েছিল সেই পাতাটাকে প্লাক করো, মানে তোলো। প্লাক দ্য কভার্ড লিভ অ্যান্ড বয়েল ফ্রেশলি ইন ওয়াটার অ্যান্ড দেন ইন অ্যালকোহল। এবার যে পাতাটাতে তোমরা ব্ল্যাক কালারের পেপার দিয়ে কভার করেছিলে সেই পাতাটাকে কি করবে, প্রথমে একটা পরিষ্কার জলে বয়েল করবে, তারপরে কি করবে, ওটা অ্যালকোহলে বয়েল করবে। লাস্ট স্টেপ কি? ওয়াশ দ্য লিভ ইন কোল্ড ওয়াটার অ্যান্ড অ্যাড এ ফিউ ড্রপ অফ আয়োডিন। এবার কি করবে, পাতাটাকে অ্যালকোহলে বয়েল করার পর ভালো করে জল দিয়ে ধুয়ে পাতাটার ওপর কিছু ড্রপ আয়োডিন দিয়ে দিতে হবে। এখান থেকে আমরা কি অবজার্ভ করলাম? The partly covered part of the leaf does not turn blue black. যেই পাতাটায় কালো কভার দেওয়া ছিল সেই অংশটুকু কিন্তু ব্লু ব্ল্যাক হবে না, ব্লু ব্ল্যাক কালার হবে না। while uncovered portion of leaf turns into blue black. যেই পোর্শনটাতে, যে অংশটাতে কালো রঙের কাগজটা দিয়ে ঢাকা ছিল না সেই অংশটা কিন্তু ব্লু ব্ল্যাক কালারে টার্ন করবে। কি কারণে হলো? কনক্লিউশনে কি আছে? অ্যাজ কভার্ড পার্ট ডাজ নট গেট সানলাইট, যেহেতু ওই ঢাকা অংশটা সানলাইট পায়নি, ইট ডাজ নট মেক দ্য স্টার্চ, এই জন্য ওই অংশে কী তৈরি হয়নি? স্টার্চ তৈরি হয়নি। স্টার্চ কি আমরা পড়লাম, ঠিক আছে? সো ইট ডাজ নট টার্নস ইনটু ব্লু ব্ল্যাক, এই জন্য স্টার্চ তৈরি না হওয়াতে আয়োডিনের সংস্পর্শে আসাতে ওটা কিসে পরিণত হয়নি? ব্লু ব্ল্যাকে হয়নি, অন অ্যাডিশন অফ আয়োডিন সলিউশন। দিস শোজ দ্যাট সানলাইট ইজ নিডেড ফর ফটোসিনথেসিস। এটা শো করলো কি, যে ফটোসিনথেসিস প্রক্রিয়ার জন্য সানলাইটটা কিন্তু খুবই দরকার। নেক্সট আরেকটা এক্সামিনেশন দিয়েছে, ঠিক আছে? দেখি কি দিয়েছে। টু শো দ্যাট ক্লোরোফিল ইজ নিডেড ফর ফটোসিনথেসিস। ক্লোরোফিল, গাছের ফটোসিনথেসিস প্রক্রিয়াতে যেমন সানলাইট দরকার তেমনি কিন্তু ক্লোরোফিলও দরকার। এটাকে শো করার জন্য একটা আমরা পরীক্ষা করি, চলো। স্টেপ 1, ড্র দ্য আউটলাইন অফ আ সেলুলাস লিফ অন আ শিট অফ আ পেপার অ্যান্ড মার্ক গ্রিন অ্যান্ড নন গ্রিন এরিয়াস অন দ্য পেপার। ঠিক যেভাবে ড্র করেছে, ঠিক আছে, সেভাবে ওই জায়গাটাকে ড্র করতে হবে। স্টেপ 2, বয়েল দ্য লিফ ফার্স্টলি ইন ওয়াটার অ্যান্ড দেন অ্যালকোহল। ফার্স্টটার মতনই কী করতে, ফার্স্টে প্লেন ওয়াটারে বয়েল করবে, তারপর কী করবে, অ্যালকোহলে বয়েল করবে। নেক্সট থার্ড স্টেপ, ওয়াশ দ্য লিফ ইন কোল্ড ওয়াটার অ্যান্ড অ্যাড আ ফিউ ড্রপস অফ আয়োডিন সলিউশন। তারপর জল দিয়ে ধুয়ে ওইটাতে আবার কী করবে, আয়োডিন সলিউশন মিক্স করবে, ড্রপ দেবে। লাস্ট স্টেপ, compare the leaf with the drawn on the sheet of a paper and find out the parts of the leaf that turn blue black. এবার কি করবে, যে লিফটার সাথে যেটাতে আঁকা হয়েছিল ওটার মধ্যে কি করবে, কম্পেয়ার করো, দেখো এটা কিন্তু কি কালারে পরিণত হয়েছে, ব্লু ব্ল্যাক কালারে পরিণত হয়েছে। কি অবজার্ভ করলাম, দ্য গ্রিন পার্টস অফ দ্য লিফ টার্ন ব্লু ব্ল্যাক অ্যান্ড রেস্ট ডাজ নট চেঞ্জ
ইটস কালার, যে পোর্শনটা গ্রিন ছিল সেটাই কিন্তু ব্লু ব্ল্যাকে পরিণত হয়েছে, বাকি পোর্শনটা কিন্তু ব্লু ব্ল্যাকে পরিণত হয়নি। কি কনক্লুশনে এলাম? দ্য গ্রিন পার্ট অফ দ্য লিফ কন্টেন্স ক্লোরোফিল অ্যান্ড দাস ইট ফর্ম স্টার্চ ইন সানলাইট। যেহেতু গ্রিন পোর্শনে ক্লোরোফিল ছিল, এই জন্য কি সানলাইটের মাধ্যমে, এটা সানলাইটের টাচ পাওয়াতে, সানলাইটের যেহেতু এর ওপর পড়েছে গ্রিন পোর্শনে ক্লোরোফিল থাকায়, সেহেতু এটাতে কি টার্ন করেছে, কোন কালারে টার্ন করেছে? ব্লু ব্ল্যাক কালারে টার্ন করেছে। এটার মাধ্যমে শো করছে যে ফটোসিনথেসিস প্রক্রিয়ার জন্য কিন্তু ক্লোরোফিলটা খুব দরকার। ইন্টারডিপেন্ডেন্স ইন লিভিং ওয়ার্ল্ড, এটা কিন্তু এই চ্যাপ্টারের খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন হবে যে হাউ অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস আর ইন্টারডিপেন্ডেন্ট অন ইচ আদার। ওকে, অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস কনস্টিটিউট দ্য লিভিং ওয়ার্ল্ডস। অ্যানিমালস আর প্ল্যান্টস দুজনকে মিলেই কিন্তু এই লিভিং ওয়ার্ল্ডটা তৈরি হয়েছে। অ্যানিমালস নিড ফ্রেশ এয়ার, মানে কি অক্সিজেন, টু ব্রেথ ইন। অ্যানিমালসের শ্বাস প্রশ্বাস গ্রহণ করার জন্য কী দরকার? অক্সিজেন দরকার। দিস এয়ার ইজ প্রোভাইডেড বাই দ্য প্ল্যান্টস। এই অক্সিজেনটা কে দিয়ে থাকছে আমাদেরকে? প্ল্যান্ট দিয়ে থাকছে। প্ল্যান্টস আর দ্য সোর্স অফ ভেরিয়াস টাইপস অফ ফুড টু অ্যানিমাল। প্ল্যান্টস কিন্তু আমাদের অ্যানিমালদের বলো, হিউম্যান বলো, সবাইকে কী থাকে, সবাইকে কী দিয়ে থাকে? ফুড দিয়ে থাকে। সিমিলারলি প্ল্যান্টস নিড কার্বন ডাইঅক্সাইড ফর দ্য প্রসেস ফটোসিনথেসিস which is provided by the animals. প্ল্যান্টসও কিন্তু কার্বন ডাইঅক্সাইড নিয়ে থাকে, যেটা কিনা কারা দেয়? কার্বন ডাইঅক্সাইডটা প্ল্যান্টস কার কাছ থেকে পায়? অ্যানিমালসের কাছ থেকে পায়। অ্যানিমালস ব্রেথ আউট কার্বন ডাইঅক্সাইড গ্যাস। অ্যানিমালস কী করে? কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাকে বের করে দিচ্ছে, ঠিক আছে। অ্যানিমাল ডাং ইজ গুড ম্যানিওর ফর দ্য প্ল্যান্টস। প্ল্যান্টসের পক্ষে অ্যানিমাল ডাংটাও কিন্তু খুবই উপকারী একটি বস্তু। সো প্ল্যান্টস ডিপেন্ড অ্যানিমালস ফর, এই জন্য কি ডিপেন্ডস অন অ্যানিমালস ফর, মানে প্ল্যান্টসরা অ্যানিমালদের ওপর কী কী কারণে নির্ভর করে? ফর কার্বন ডাইঅক্সাইড গ্যাস অ্যান্ড ম্যানিওর ফর দ্য বেটার গ্রোথ। কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা জন্য ওরা নির্ভর করে, আর ম্যানিওর মানে সার পাওয়ার জন্য ওরা নির্ভর করে, কারণ সারটা পেলে কি ওদের গ্রোথটা আরও বেটার হয়, বেড়ে ওঠাটা আরও ভালো হয়। অ্যানিমালস ডিপেন্ড অন দ্য প্ল্যান্টস ফর, এবার অ্যানিমালরা কী কী কারণে প্ল্যান্টের ওপর নির্ভর করে? অক্সিজেন টু ব্রেথ ইন অ্যান্ড প্ল্যান্ট প্রোডাক্টস অ্যাজ ফুড। গাছ যে আমাদের অক্সিজেনটা দিয়ে থাকছে সেটার কারণে, এবং প্ল্যান্ট থেকে যে আমরা স্টার্চ প্রোডাক্টগুলো যেগুলো ফুড হিসাবে গ্রহণ করি সেগুলো কারণেও কিন্তু আমরা নির্ভর করে থাকছি। তাহলে আমরা দেখছি কি এই অবধি ওয়াই অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস আর ইন্টারডিপেন্ডেন্ট অন ইচ আদার, এই যে টোটাল এখান থেকে, ঠিক আছে, এখান থেকে এই যে লাইনটা অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস, এখান থেকে পুরো একদম এই অবধি, এই পোর্শন অবধি কিন্তু তোমাদের লিখতে হবে। This interdependence of animals and plants maintains the balance in nature. প্ল্যান্টস এবং অ্যানিমালস দুজনেই কিন্তু নেচারের ব্যালেন্সটাকে কী করেছে? মেনটেন করে, ঠিক আছে। অ্যানিমালস না থাকলে প্ল্যান্টসের অসুবিধা হয়ে যাবে, প্ল্যান্টস না থাকলে অ্যানিমালসের অসুবিধা হয়ে থাকবে, এটাকেই কিন্তু ব্যালেন্স অফ নেচার বলা হয়। লেটস সিং what would happen if there is sudden increase in the number of plants. In this case animals could not supply enough carbon dioxide to the plants and plants cannot manufacture its food. ধরো হঠাৎ করে এরম একটা ঘটনা ঘটলো যে গাছের সংখ্যা হঠাৎ করে খুব বেড়ে গেল, তখন কি আমরা কি করি? কার্বন ডাইঅক্সাইডটা যে বের করে দিচ্ছি সেটা গাছের লাগছে, তখন কি আমাদের থেকেও যদি গাছের সংখ্যা বেড়ে যায় তখন কি পর্যাপ্ত পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গাছ কি পাবে না, তাই তো। ডিউ টু লেজার নাম্বার অফ অ্যানিমালস লেস ম্যানিউর উইল বি অ্যাভেলেবল ফর প্ল্যান্টস উইচ অ্যাডভার্সলি অ্যাফেক্ট ইটস গ্রোথ। যেহেতু গাছের থেকে লিভিং বিংসের সংখ্যা কম হবে, লিভিং বিংসের থেকে গাছ যে ম্যানিওরটা পাচ্ছে সেই ম্যানিওরের অভাবে গাছের গ্রোথটা তখন কম হবে। সিমিলারলি ইফ দেয়ার ইজ সাডেন ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ অ্যানিমালস, একইভাবে যদি অ্যানিমালসের সংখ্যাও যদি বেড়ে যায়, ইট উইল বি ডিফিকাল্ট ফর প্ল্যান্টস টু প্রোভাইড ক্লিন এয়ার টু অ্যানিমালস। গাছের পক্ষেও তখন কি পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন দেওয়া সম্ভব হবে না, তাহলে কি আমাদের অক্সিজেনের অভাব দেখা যাবে। as well as there will be insufficient of food available to animals. তার মানে কি খাদ্যের অভাবও দেখা যাবে, গাছ কি অত ফুড তখন দিতে পারবে না।
এনি অফ দ্য অ্যাবভ কন্ডিশন উইল ডিস্টার্ব দ্য ব্যালেন্স অফ নেচার। এই দুটো কন্ডিশনের মধ্যে যেটাই হোক না কেন নেচারের পক্ষে সেটা ডিস্টারবেন্স ক্রিয়েট করবে। টু মেনটেন দ্য ব্যালেন্স ইন নেচার উই হ্যাভ টু প্রোটেক্ট বোথ অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস। এই নেচারের ব্যালেন্স বজায় রাখার জন্যই আমাদের কিন্তু অ্যানিমালস এবং প্ল্যান্টস দুজনকেই প্রোটেক্ট করতে হবে। তাই এখান থেকে একটা কোশ্চেন এলো যে ওয়াই উই হ্যাভ টু প্রোটেক্ট বোথ অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস। ওকে, তখন এখান থেকে এইটুকু দিতে হবে। নেক্সট হচ্ছে এখানে কিছু ইম্পর্টেন্ট নোট দেওয়া আছে, হোয়াট ইজ ফটোসিনথেসিস, হোয়াট ইজ ক্লোরোফিল, হোয়াট ইজ স্টোমাটা, এইগুলো কিন্তু এই বক্স থেকে তোমাদের পড়ে নিতে হবে। ঠিক আছে, তো ডিফাইন ফটোসিনথেসিস এটা আমি বলে দিয়েছি। ডিফাইন ফটোসিনথেসিস বললে তখন কি করবে, এই পোর্শনটুকু দেবে। ঠিক আছে, এটাকে হচ্ছে হোয়াট ইজ ফটোসিনথেসিস। নেক্সট হচ্ছে হোয়াট আর দ্য র মেটেরিয়ালস রিকোয়ার্ড ফর দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস। কী কী র মেটেরিয়াল লাগছে এখানে তোমরা লিখবে এয়ার, ওয়াটার আর সানলাইট, এই র মেটেরিয়ালগুলো লাগছে। ঠিক আছে, হোয়াট আর দ্য ফাংশন অফ মিডরিপ অ্যান্ড সাইড ভেন্স অফ দ্য লিফ, এটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। এটা কিন্তু হবে এই পোর্শনটা, এটা হচ্ছে মিডরিপ আর এটা হচ্ছে সাইড ভেন। ওকে, নেক্সট হচ্ছে ডিসক্রাইব অ্যান অ্যাক্টিভিটি টু শো, আচ্ছা সরি, হাউ ডাজ দ্য প্ল্যান্ট ইউজ দ্য ফুড প্রিপেয়ার্ড বাই ইটসেলফ। কী করে প্ল্যান্ট নিজের খাবারটা নিজে কাজে লাগায়, এটি এখান থেকে পার্ট অফ দ্য ফুড। ঠিক আছে, পার্ট অফ দ্য ফুড এখান থেকে এই অবধি দেবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ডেসক্রাইব অ্যান অ্যাক্টিভিটি টু শো দ্যাট স্টার্চ ইজ ফর্মড অনলি ইন দ্য গ্রিন পার্টস অফ দ্য প্ল্যান্ট। এটা হচ্ছে এই পার্টটা, এই অ্যাক্টিভিটিটা কিন্তু দেখাতে হবে তখন। ঠিক আছে, স্টেপ 1 2 3 করে 4 করে এরমভাবে অ্যাক্টিভিটিটা সম্পূর্ণ দেখাতে হবে। নেক্সট, প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস আর ইন্টারডিপেন্ডেন্ট অন ইচ আদার, জাস্টিফাই দ্য স্টেটমেন্টস। দেখালামই ফার্স্টে যে এই যে পোর্শনটা, ঠিক আছে, এই পোর্শন থেকে পুরো এই অবধি দিতে হবে অ্যান্সারটা। ওকে, নেক্সট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেখো, photosynthesis is the process by which food is prepared in the plants. Number 2, when iodine is added to starch, it turns blue-black. Number 3, plants make the food in the form of simple sugar and stores in the form of starch. Number 4, an opening on the underside of the leaf is called stomata. Next হচ্ছে number 5, chlorophyll is present inside the green parts of the leaf that traps the sunlight. Number 6, animals and plants depend on each other. Next হচ্ছে true false, leaf apex is the tip of the leaf. True. Roots and stems are non-edible parts of the plants. False. Exchange of air takes place through tiny opening called stomata. True. Every non-green part of the plant makes food. False. Keeping the plant in dark for long duration removes its starch. True. Chlorophyll is needed for process of photosynthesis. True. Circle the odd one in the following: midrib, side veins, leaf apex, bud. Food of plant: flowers, simple sugar, starch. Flowers. Leaf, cactus, stem, roots, cactus. Mushroom, molds, pitcher plant, cactus. সো আমি আজকে ফটোসিনথেসিস চ্যাপ্টারটা এক্সপ্লেন করে দিলাম উইথ এক্সট্রা কোয়েশ্চেন অ্যান্সার বলো, তুমি এক্সারসাইজ থেকে কোয়েশ্চেন অ্যান্সার বলো, সমস্ত প্রসেসটা মানে সমস্ত ফটোসিনথেসিস প্রসেসটাকে আমি এক্সপ্লেন করেছি। ভিডিওটা কিন্তু স্কিপ করলে তোমরা বুঝতে পারবে না, স্কিপ না করে ভিডিওটা ভালো করে দেখো। প্রত্যেকটা এক্সট্রা কোয়েশ্চেন, এক্সারসাইজের কোয়েশ্চেন সব কিছুই তোমরা এখান থেকে পেয়ে যাবে। এছাড়াও যদি কোনো রকম আরও কোয়ারি থেকে থাকে প্লিজ কমেন্ট বক্সে আমাকে জানিও। আর
আমার এই চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে, তো প্লিজ এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, তার সাথে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে তোমরা সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো পেয়ে থাকো। সো আজকে এইটুকুই। চলো স্টুডেন্টস, বাই অল, টেক কেয়ার।